বাবা এই নিন চা। বৌমা চাটা খুব ভালো হয়েছে মা। মা এই নিন চা। এটা কি চা না পচা খালে জল নিয়ে এসেছো? এত বড় ধাংড়ি মেয়ে হয়েছে, তোমার মা কি চা করাটাও তোমাকে শেখায়নি? এই শোনো, এই ভাঙা সাইকেল না আমি আর চালাতে পারবো না। তোমার বাবা আমাকে বিয়েতে যে বাইকটা যৌতুকে দেবে বলেছিল সেই বাইকটা তাড়াতাড়ি দিতে বলো, নাহলে তোমাকে নিয়ে আমি আর সংসার করতে পারবো না। এসব সকাল সকাল তোমরা কি শুরু করলে? যাও বৌমা ভিতরে যাও। আর শোন খোকা, নিজে রোজগার করে যদি কিনতে পারিস গাড়ি তবে কিনিস, পরের মেয়েকে এভাবে টর্চার করিস না বাবা। তুমি চুপ করো, তুমি হচ্ছে যত নষ্টের গোড়া। হ্যাঁ ঠিক বলেছো মা, যত সব। মিনু, আজ যদি ওটা তোমার মেয়ে হতো তুমি কি পারতে এটা করতে? তুমি চুপ করো, তোমাকে অত জ্ঞান দিতে হবে না। আমি তো চুপ করেই আছি। ভালো করে কান খুলে শুনে রাখ, সামনের মাসে তোর বাবাকে বাইকটা দিয়ে যেতে বলবি, নয়তো এ তো কম হয়েছে, এর থেকে বেশি দুর্ভাগ্য তোর কপালে আছে। দে, বেশি করে দে, খুব করে দে। ওই চিটিংবাজ ফ্যামিলির মেয়ে নে তো ঘরে ঢুকিয়েছিস, তোর বাইক ও বাইক তোর আর চড়া হলো না। শাশুড়ি মা, ও শাশুড়ি মা। কি হয়েছে, অত চেল্লাচ্ছ কেন? কি হয়েছে মানে? 2 লাখ টাকা দেবে বলে মেয়েটাকে যে আমার হাতে তুলে দিলেন, সেই টাকাটা কই? বাবা জামাই, এখন তো আমার হাতে একটাও টাকা পয়সা নেই। তুমি আর কটা দিন দেরি করো বাবা, টাকা পয়সা আমার হাতে আসুক, আসলেই তোমাকে দিয়ে দেবো। বাবা বাবা বাহ, ভালোই নাটকবাজি শুরু করেছেন। এ নিন আপনার মেয়ে, যখন টাকা দেবেন টাকা আর মেয়ে দুটোকে একসাথে নিয়ে যাবেন, যত সব চিটিংবাজ। কি মিনু, এবার বুঝলে তো? আগে অন্যের মেয়েকে ভালোবাসতে শেখো, তবে নিজের মেয়েটাও ভালো থাকবে। হ্যাঁ গো, তুমি আমায় এতদিন ঠিকই বলতে, আজ আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি। বৌমা, মা তুমি আমায় ক্ষমা করে দিও মা, তোমার উপরে আমি অনেক অত্যাচার করেছি। মা আপনি এসব কি বলছেন মা? আমি কি আপনার উপর রাগ করে থাকতে পারি? আমি তো আপনার মেয়ের মতো মা। এসো বোন, ঘরে চলো। ভালোবাসা জীবনের আরেক নাম।